সকাল সকাল বেরিয়েছিলাম, বাজারটা করে দিয়ে গেলাম। এই যে দুধ আছে, বেগুন আছে আর ফুলকপি আছে একটা। তো এখান থেকে আপাতত ব্লগটা স্টার্ট করবো। তো চলুন, আমি ওরা ভৌমিক ফ্রেন্ডের কন্টেন্ট বুলবুল স্টার্ট নিউ ব্লগ। সবাই গুড মর্নিং। এখন রাজকে নিয়ে যাব অফিস, তারপরে দেখি মেলা দেখাতে পারি কিনা। ক্যালেন্ডার দেখতে গেলে আজকে 23 তারিখ, কিন্তু এই ভিডিওটা করেছিলাম 22 তারিখে। মেলা কিন্তু 22 তারিখ থেকেই শুরু হয়ে গেছে। ভর্তি মানুষের ভিড়, লাইটের কানেকশন একদিন আগেই দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু মানুষের এত ভিড় নেমেছে, মানুষরা দেখতে চাইছে পৌষ মেলা, একদিন আগে থেকে উপভোগ করতে চাইছে, তাই কিন্তু ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট একদিন আগে লাইন দিয়ে দিয়েছে। আর এখানে যে দোকানগুলো আছে সেটা হচ্ছে গিয়ে মিষ্টির দোকান, আর ফার্নিচারের দোকান দেখতে পাবেন আপনারা, চায়ের দোকান দেখতে পাবেন, অনেক কিছু খাবারের দোকান এখানে রয়েছে। এই যে এন্ট্রিটা, এটা হচ্ছে সেন্ট্রাল অফিসের পাশ দিয়ে একদম আপনারা এন্ট্রি করতে পারবেন। এখান দিয়ে মাঠেও ঢুকতে পারবেন। সোজা চলে গেলে একদম অনেক কটা দোকান পেরিয়ে লাস্টে থাকবে শালপট্টি, ওখানেও যেতে পারবেন। তো এখানে আমি ভাবছিলাম যে কোন দিকে যাব, প্রথমে বাঁ দিকে যাব না ডান দিকে যাব। তো প্রবীরদা আমার সঙ্গে যিনি ছিলেন আর কি, আমার কালিগ, আমার দাদার মতনই, তো উনি বললেন যে না তাহলে সোজা চলো, ওখানেই কিন্তু অনেক কটা ভিডিও তুমি ভালো ভালো করতে পারবে। আমি বললাম ঠিক আছে, তাহলে সোজাই যাওয়া যাক। তো আস্তে আস্তে এগোচ্ছি আর দেখছি দোকানপত্র এখানে রেডি হওয়া শুরু হয়ে গেছে। অনেক দোকানপত্রতে কাজ চলছে, এখনও রেডি হয়নি, কিন্তু হ্যাঁ ম্যাক্সিমাম দোকান কিন্তু খোলা হয়ে গেছে। দেখা যাক আজকে রাতে আসতে পারি কিনা। আর এটা হচ্ছে গিয়ে মেলার একটা বড় বৈশিষ্ট্য, ওই যে প্যাঁচা নিয়ে বসে, আমার খুব ভালো লাগে, লক্ষ্মী প্যাঁচা। আর এখানে ফার্নিচারের দোকানে ছিল, এখানে বেত দিয়ে তৈরি জিনিসপত্রও কিন্তু ছিল, সেটাও চোখে পড়লো আমার। আর এখানে আমি ডান দিকে দেখলাম যে একটা ব্যানারের মতন করা রয়েছে, ওখানে লেখা রয়েছে যে কি করতে হবে কি করতে হবে না, মানে ডুজ অ্যান্ড ডোন্ট। আর আমার বাঁদিকে চোখে পড়লো বাঙালির বিখ্যাত দইওয়ালা। তো এখনও দোকানটা চালু হয়নি, কালকে মনে হয় চালু হয়ে যাবে। এখানে দেখুন, আপনারা দেখতে পাবেন হচ্ছে গিয়ে বিদ্যুৎ দফতরের অনেক বড় একটা কিন্তু স্টল হয়েছে। এখানে কিন্তু সবসময় ওনারা প্রেজেন্ট থাকছেন। যদি কোনো অসুবিধা হয় আপনারা কিন্তু ডাইরেক্ট কথা বলতে পারবেন, কন্ট্যাক্ট করতে পারবেন, একদম সামনেই সব কিছু ব্যবস্থা রয়েছে। আর এখানেও অনেক কটা স্টল দেখতে পাচ্ছি, এগুলো মনে হচ্ছে সহায়তা কেন্দ্র। এখানেই কিন্তু আপনারা হেল্প চাইতে পারবেন, যদি আপনারা কেউ হারিয়ে যান মেলাতে, এখানে এসে কিন্তু যোগাযোগ করতে পারবেন। তাহলে এখান থেকে মাইকিং করে দেওয়া হবে। সামনে পুলিশেরও ক্যাম্প আছে একটা, ওখানেও আপনারা গিয়ে যদি আপনাদের কোনো অসুবিধা হয় বলতে পারবেন। আর এটা আরেকটা এন্ট্রি, আমার ডান দিকে দেখুন, এই এন্ট্রিটা হচ্ছে গিয়ে এসবিআই ব্যাংকের একদম পাশ দিয়ে কিন্তু ঢুকতে পারবেন আপনারা, মানে ফার্স্ট গেটের যে এন্ট্রিটা, ওখান দিয়েও কিন্তু আপনারা ঢুকতে পারছেন। আর এখানে দেখছি যে অনেক দোকানপত্র এখন রেডি হচ্ছে। এখানে একটা জিনিস চোখে পড়লো আমার, সেটা হচ্ছে গিয়ে রামশ্যামের একটা দোকান, ওটাও হচ্ছে। এখানে অনেক স্টক চলে এসছে, অনেক দোকান এখনও খোলা হয়নি, কাজ চলছে, আস্তে আস্তে সব ওপেন হয়ে যাবে। টুপির দোকান চোখে পড়লো, ব্যাগের দোকান চোখে পড়লো। আর এদিকে এখনও বাইক ভিতরে ঢুকছে, কারণ আজকে তো মেলা ওপেনিং জাস্ট হয়েছে, এখনও পুলিশ ভালো করে কিন্তু গার্ড দেওয়া শুরু করেনি। 23 তারিখ থেকে একদম ফুল গার্ড দেওয়া চালু হবে। আর আপনারা বাইক নিয়ে, স্কুটার নিয়ে কিছু নিয়ে ঢুকতে পারবেন না, হেঁটে ঢুকতে পারবেন কি না সন্দেহ হয়, যা ভিড় হচ্ছে আর কি। আর এদিকে দেখলাম আমার ডান দিক দিয়ে টোটো জিনিসপত্র নিয়ে এগোচ্ছে, মানে কোনো দোকানের হয়তো জিনিসপত্র নিয়ে যাচ্ছে আর কি, দোকান টোকান রেডি করা হবে। মেলা দেখতে দেখতে, কথা বলতে বলতে চলে এলাম মেলার সেন্টারে, একদম মাঝখানে। এখান থেকে কিন্তু চারিদিকে যাওয়া যায়, মানে 4টে দিক এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে সোজা যেতে পারেন, সোজা গিয়ে একদম পড়বে শালপট্টি, তার আগে খাবারের দোকান, তার আগে পড়বে অনেক হ্যান্ডিক্রাফটসের দোকান। এখানে অনেক শোরুমেরও কিন্তু আউটলেট হবে, যেটা বুঝতে পারছি আমি। অনেকে এখানে যারা বোলপুরে শোরুম আছে যাদের, মানে গাড়ির, বাইকের, ওইগুলো হয়তো হবে। তো এখানে দেখুন এই সব দোকানপত্র রেডি হচ্ছে আর কি। আমি এখানে দেখলাম অনলি ফিশ বলে একটা দোকান, মানে হয়তো মাছের আইটেমই ওখানে পাওয়া যাবে। এই যে কলকাতা অনলি ফিশ, ইয়েস, ক্যামেরাটা ঘুরিয়েছিলাম ঠিকঠাক, তাই বলতে পারলাম। এখানে সব কিন্তু দোকানপত্র পেয়ে যাচ্ছেন আপনারা। জামাকাপড় কেনাকাটির ভিড় কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেছে, মানুষের ঢল এখন থেকেই নেমে গেছে, তাও একটু ফাঁকা রয়েছে। এই যে ব্যাগের দোকান, এখানে এখানে আমি জানি একটা জিনিস দেখতে পাবো, ওই যে 150 টাকা 200 টাকা এইসব কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাগ। আর এখানে দেখলাম অনেক বড় বড় ওয়াচ টাওয়ারের মতন করা হয়েছে, মানে এখানে কিন্তু পুলিশ থাকছে সবাইকে হেল্প করার জন্য। সামনেও দেখলাম জামা কাপড়ের দোকান। আর একটা দোকান সামনে গিয়ে দেখবো মনে হচ্ছে আমার, ওই যে হরেক মাল 10 টাকা, হরেক মাল 15 টাকা। এইটা ছাড়া তো মনে হয় মেলা, মানে কি বলবো, মেলাই মনে হয় না। এই দোকানগুলো আছে বলেই সত্যি এখন ওই ঐতিহ্যগুলো আছে আর কি, যে মেলার সেই ছোটোবেলায় কিনতাম হরেক মাল 5 টাকা 10 টাকা। অনেক আগে হয়তো আরও সস্তায় পাওয়া যেত, দেখুন বলতে বলতে চলে এসছে হরেক মাল 15 টাকা, এখন 10 টাকা আর নেই, 15 টাকা হয়ে গেছে। সানরাইজের একটা স্টল দেখলাম, মানে সানরাইজেরও কিন্তু একটা স্টল হচ্ছে ভালো, রীতিমতো বড়। খাবার দাবারের তো কোনো কথাই নেই, অনেক খাবার দাবারের দোকান হচ্ছে। আর এটা জামা কাপড়ের দোকান হবে। এখানে গাড়িও দাঁড়িয়ে রয়েছে, জিনিসপত্র নিয়ে আসছে। সামনে থেকে একটা গাড়ি আসছিল, আমি দাঁড়িয়ে গেলাম, তাই যে গাড়িটাকে বললাম তুমি এগিয়ে যাও। আর তারপরেই চোখে পড়লো একটা খেলনার দোকান। এখানেও কিন্তু জিনিসপত্র, ওই যে হরেক মাল 10 টাকা 15 টাকা এগুলোও আছে। তো সব কিছু নিয়ে মেলা কিন্তু একটা খুব উপভোগ করার জায়গা। পৌষ মেলা আমাদের সবার মনের খুব কাছের একটা মেলা,
এত বছর পরে আবার এত ভালো করে পুরো মাঠ জুড়ে কিন্তু মেলাটা হচ্ছে। তো কথা বলতে বলতে চোখে পড়লো একটা মিষ্টির দোকান আর কি, যেখানে এখন মিষ্টি তৈরি করা হবে, অনেক কিছু তৈরি করা হবে। তো আমি আর কাছে গিয়ে ভিডিও করলাম না, যেহেতু ওরা কাজ করতে ব্যস্ত ছিল। এইবার আমরা রাস্তার ওপারে যাব। এই রাস্তাটার এন্ট্রিটা হচ্ছে নিশা লজের সামনে দিয়ে, এখান দিয়েও কিন্তু আপনারা এন্ট্রি করতে পারবেন। আর এই যে বলছিলাম যে টাওয়ারগুলো যেখানে পুলিশ থাকবে আর কি হেল্প করার জন্য আপনাদেরকে, ওখানেও কিন্তু আপনারা গিয়ে হেল্প চাইতে পারেন। আশা করছি মেলাতে কোনো ইস্যু কারুর হবে না। আর আমি এই রাস্তার কথাটাই বলছিলাম, যেটা নিশা লজ দিয়ে একদম স্ট্রেট ঢুকে যাচ্ছে আর বেরোবে হচ্ছে গিয়ে পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে। তো এখান দিয়ে শুরু হয়ে গেল শালপট্টি। শালপট্টির স্পেশালিটি হচ্ছে কি, আপনারা এখানে কিন্তু পুরোটাই পাচ্ছেন জামা কাপড়ের স্টল, ভর্তি জামা কাপড়, জ্যাকেট, চাদর, যা কিছু বলবেন সব কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। দেখুন কতটা বড় এরিয়া নিয়ে কিন্তু শালপট্টিটা হচ্ছে। আমি দেখাতে পারলাম না, জিনিসপত্র এখনও আসেনি, কিন্তু হ্যাঁ চেষ্টা করব যদি 28 তারিখে থাকে তাহলে একবার ঘুরে আসার। মনে হয় না থাকবে, কারণ এবার মেলা 6 দিন হচ্ছে। শনিবার দিনই রাতের মধ্যে সব মেলা উঠে যেতে হবে, ইলেকট্রিকের কানেকশনও কেটে দেওয়া হবে। তো দেখা যাক কী হয়, যদি দেখাতে পারি কোনোভাবে নিশ্চয়ই দেখাবো। অনেক বড় একটা পট্টি, এখান থেকে আপনারা ভালো ভালো জিনিস কিন্তু কিনতে পারবেন, জ্যাকেট, চাদর খুব ভালো কোয়ালিটির কিন্তু শালপট্টিতে পাওয়া যায়। তো এটা বলতে বলতে আস্তে আস্তে এগোচ্ছিলাম আমি আর প্রবীরদা সামনের দিকে। যত এই রাস্তা দিয়ে হাঁটছি তত পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে, যে কত ঘুরেছি মেলাতে এক সময়, মাঝখানে তো আর ঘোরা হয়নি। আর এটা আরেকটা হাঁটার জায়গায় বললেই চলে। এই রাস্তাটা একদম বেরোয় হচ্ছে গিয়ে আপনাদের ওই পদ্মভবন, যেটা হচ্ছে গিয়ে ভাষা ভবন, ওইখানেই। তো এটাও কিন্তু শালপট্টিরই পুরোটা এরিয়া। আর এই রাস্তাটা কোথায় বেরোবে জানেন, সেই ওই নিশা লজ দিয়ে আপনারা ঢুকছেন যখন, ওই রাস্তাটাতেই কানেক্ট হবে। আপনারা একদম সামনে দেখতে পাবেন পুলিশ ফাঁড়ি, তো ওখান দিয়েও চাইলে আপনারা মেন রোড ধরতে পারবেন। অনেক কটাই এন্ট্রি পয়েন্ট রয়েছে মেলায় ঢোকার, তো কোনো টেনশন নেই। আস্তে আস্তে সবাই ঢুকবেন, কেউ হুড়োহুড়ি করবেন না, তাহলেই হলো। সবাই একটা ডেকোরাম মেনটেন করবেন, সুন্দরভাবে ঘুরবেন। সুন্দর একটা পৌষ মেলা আমাদের, এটাকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। চারিদিকে কিন্তু অনেক খাবারের স্টল, তাই খাবার খেয়ে খাবারওয়ালাকে জিজ্ঞাসা করবে যে ডাস্টবিন কোথায়, ডাস্টবিনে ওটাকে ফেলবেন, তারপরে কিন্তু নিজের গন্তব্যস্থলে এগিয়ে যাবেন। আর এইবার আমরা যাব যেখানে রাইডগুলো রয়েছে। রাইড মানে বাচ্চাদের খুব মনের কাছে। বাচ্চাদের কোথায়, আমি এখনই চাপতে পারলে আমিই চলে যাব নাগরদোলা, একবার ঘুরে আসবো গিয়ে। তো এই দেখুন এখান থেকে, মানে আপনারা যেহেতু বাঁদিকে ঘুরে যাচ্ছেন, পুরোটাই কিন্তু রাইডের একদম ওয়াকওয়ে। তারপর এখানে অনেক সুন্দর সুন্দর রাইড যেগুলো দেখানো হচ্ছে ওনারা এনেছেন আর কি পৌষ মেলাতে। আমরা তো একবার ওই বড় যে নাগরদোলা ওটাতে উঠেছিলাম বিয়ের আগে, আমি আর অনুরাগ। তো আমি তো সেই ভয়ে পুরো কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম, অনুরাগ তো খুবই মজা পেয়েছিল। তারপর যখন মেসে থাকতাম একবার বৌদি আর আমার যে রুমমেট ছিল ওদের সঙ্গে বড় নাগরদোলাতে উঠেছিলাম। তো এখন ওই রাইডগুলো ওরা কমপ্লিট করছে আর কি, যাতে সব একদম শক্ত সামর্থ্যভাবে একটার সঙ্গে একটা জুড়ে থাকে, কোনো অঘটন না ঘটে। আরেকটা ব্যাপার, আগের যে লাস্ট পৌষ মেলা ওটাতে আমাদের শান্তিনিকেতনে কিন্তু ওটা ঘটেইনি, কোনো একটা অন্য পৌষ মেলায় ঘটেছিল। সেই ওপর থেকে কিছু কাগজ টাগজ ওড়াচ্ছিল, দিয়ে নিচে আসতে ওদেরকে ওই সিভিক ভলেন্টিয়ার বা পুলিশ যারা থাকেন তারা ওদেরকে মানে ধমক দিয়েছিল আর কি। তো ওই ভিডিওটা অন্য কোনো একটা মেলার, সবাই এই বোলপুরের পৌষ মেলার ওই ভিডিওটা ভেবে চারিদিকে ভাইরাল করছে। তো তারপরে ওটা সবাই জানতেই পেরেছিল যে ওটা বোলপুরের পৌষ মেলার ভিডিও না। যেটা প্রগতি বললো যে হ্যাঁ ভিডিওটা পৌষ মেলার নয়, একদম ঠিকই, ভিডিওটা কিন্তু পৌষ মেলার নয়, ওটা অন্য কোনো মেলার একটা ভিডিও ছিল। আমি চেষ্টা করছি এখন থেকে যদি প্রগতিকে দিয়ে মাঝে মাঝে এরকম করে ভয়েস ওভার দেওয়ানো যায়, তাহলে ব্যাপারটা আপনাদের কাছেও খুব ক্যাচি হবে, আমার নিজেরও খুব শুনতে ভালো লাগবে। তাই একটুখানি জাস্ট আমি এখন আপনাদেরকে এই টেস্টটা দিলাম যে হ্যাঁ এটা কেমন লাগছে। কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যে আপনাদের ভালো লেগেছে না খারাপ লেগেছে। আর এবার এগিয়ে চলবো আমরা মেলার সেন্টার যে ফিল্ডটা আছে একদম ওখানে, যেখান থেকে আপনারা দেখতে পাবেন সাংস্কৃতিক মঞ্চ। আর এখানে দেখলাম চায়ের দোকান রয়েছে, ওই তন্দুরি চা আর কি, যেটা খুব স্পেশাল এখন চলছে সব জায়গাতে, তন্দুরি টি। আমি কখনো খাইনি, আমার মনে হয় কেমন একটা স্মেল আসবে, তাই আমি কখনো ট্রাই করিনি। এটা কি ডিস্কো ড্যান্স? ইয়েস, এটা ডিস্কো ড্যান্সই। এখানেও কিন্তু মানুষজন চেপে বিশাল ভয় পায়, অনেকে তো আবার পরে বমিও করে। আমার এর জন্যে এই রাইডগুলো পছন্দ নয়, আমার এই নাগরদোলাটা সয়ে যায়, বাকি কোনো রাইডে চাপলে কিন্তু আমি জানি যে আমারও শরীর খারাপ করবে। আর দূর থেকে দেখতে পাচ্ছি যে সাংস্কৃতিক মঞ্চ দেখা যাচ্ছে, ওটার কাছে আস্তে আস্তে করে এগোবো আমরা। এখানে কিন্তু অনেক ধরনের প্রোগ্রাম চলবে 6 দিন ব্যাপী পৌষ মেলাতে, নানা ধরনের প্রোগ্রাম হবে, বাউল গান থেকে শুরু করে অনেক রকমের কালচারের প্রোগ্রাম কিন্তু হবে, আপনারা এখানে এসে দেখতে পাবেন। আরেকটা নাগরদোলা দেখলাম রেডি হচ্ছে, এখানে বাথরুমের ফেসিলিটিও মনে হচ্ছে থাকবে, তাই আপনাদের আশা করছি কোনো অসুবিধা হবে না। হ্যাঁ এটাও আমাদের দেখতে হবে যে
মাঠটা যেন মেলার পরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কারণ আমি নিজে বলছি একটা অংশ হয়ে যে হ্যাঁ, মেলার পরে মাঠের অবস্থা খুব 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 খারাপ হয়ে যায়। হয়তো এটার জন্যই কোথাও না কোথাও মাঝে মাঝে পৌষ মেলা হয়নি বা আটকানো হয়েছে। তো যাই হোক, এটাও কিন্তু আমাদেরকেই দেখতে হবে যে হ্যাঁ, মাঠটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর পরের বছর আবার যেন ভালো করে পৌষ মেলা হয়। এটা কি ছিল আমি বুঝতে পারলাম না। হয়তো এখানে কোনো একটা কাউন্টার করা হবে বা এখানে লোকজন এসে বসবে। আর এখানে আরেকটা দোকান দেখলাম, যেটা আগেরবারও দেখেছিলাম আমি, স্পাইরাল পটেটো। ওই যে পটেটো রিংগুলো করা হয়, ওটা আমি কখনো খাইনি, আমার খাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কখনো যদি খেতে পারি। বোলপুরে তো এমনিও একটা দোকান আমি দেখতে পাই, ওই তিন পাহাড়ের অপোজিটে বা কোথাও একটা বসে আর কি। তো একবার টেস্ট নিশ্চয়ই করবো। আর এটা হচ্ছে কি পুরো ওই যে টেন্টটা যেখানে কালচারাল প্রোগ্রামগুলো হবে। আমি আরেকটা জিনিস দেখলাম, এখানে ওই খাদির দোকানগুলো মনে হচ্ছে এখানেই বসবে। অনেক বড় খাদির এখানে দোকানপত্র বসতে চলেছে। একটা পোর্শনই পুরো খাদির দোকান নিয়ে বসে। বেনারসি পানের দোকানও রয়েছে। বাহ, খুব ভালো। তাহলে তো কোনো ব্যাপারই নয়, যারা পান খেতে পছন্দ করেন এখানে চলে আসবেন, বেনারসি পান পেয়ে যাচ্ছেন। এই যে সামনে গিয়ে আপনারা কিন্তু বেরোনোর আরেকটা জায়গা পেয়ে যাচ্ছেন। এই রাস্তাটা কোথায় বেরোবেন জানেন? যেখান দিয়ে আমরা ঢুকেছি সেখান দিয়েই কিন্তু রাস্তাটা বেরিয়ে যাবে। আর সামনে পুরোটাই একদম লাইন করে খাবারের দোকান। এখানে কি আখের রস বিক্রি হচ্ছে না কি জানি, বুঝতে পারলাম না, হয়তো হচ্ছে কোনো একটা খাবারের প্রকার। আর এখানে চেয়ার পাতা ছিল, মানে এখন থেকে কিন্তু মানুষজন আসছে। এই যে এই রাস্তাটা ধরেই কিন্তু একদম আমরা চলে যাব সেন্ট্রাল অফিসের পাশের রাস্তায়, যেটা দিয়ে আমি আর প্রবীরদা ঢুকেছিলাম। বেরোনোর সময় চোখে পড়লো এই যে পশ্চিমবঙ্গ খাদি গ্রামীণ একটা স্টল হচ্ছে আর কি, ওটাই চোখে পড়লো। তার মানে আমি ঠিকই বলেছিলাম যে হ্যাঁ, এই পুরো এরিয়াটা খাদেরই হবে। আসলে এক্সপিরিয়েন্স হয়ে গেছে গাইজ, এই জায়গাগুলোতে ঘুরে 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 আমি সব কিছুই জানি যে কোথায় কি দোকানপত্র হবে। আর মোটামুটি আমার আইডিয়া একটা আছে যে সেম ছকেই কিন্তু প্রত্যেক বছর পৌষ মেলা হয়। এই ছকটা ধরেই কিন্তু এগোয়। পৌষ মেলা 1431, এই সালটা হচ্ছে এইবারের পৌষ মেলা। তো আমরা চলে এসেছি এইবার একদম এন্ডে, ভিডিওর এন্ড নয় কিন্তু, রাতের বেলার একটুখানি ক্লিপ আপনাদেরকে আমি নিশ্চয়ই দেখাবো। তাহলে বুঝতে পারছেন যে কোন রাস্তাটার কথা বলছি আমি। এই রাস্তা ধরেই কিন্তু আপনারা ঢুকতে পারবেন, এই রাস্তা ধরেই কিন্তু পুরো মেলাটা ঘুরে একদম বেরোতে পারবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। সবাই একটু সাবধানে এগোবেন, আস্তে ধীরে এগোবেন, কারণ অনেক মানুষের ভিড়। তো চলুন এবার একদম রাতের বেলায় দেখা হচ্ছে। আপনাদের জন্য একটুখানি মেলার ব্লগ চেষ্টা করেছি করার। মেলার ব্লগ বলতে এখনও দোকানপত্র বিশেষ খোলেনি, কালকে থেকে আশা করছি খুলে যাবে। আর আজকে সন্ধ্যাবেলা একবার যেতে পারি, দেখা যাক, বলতে পারছি না। প্রতিদিন নিয়ে হয়তো যাবো, একবার ঘুরে আসবো, কারণ কালকেও থাকছি না, ফিরে যাচ্ছি, মেলা দেখাতে পারবো না আপনাদেরকে। তো বেশ, হ্যাঁ, মেলা দেখাতে পারবো না কিন্তু খুব ভালো ভালো সিনি লোকেশন কিন্তু আমি নিশ্চয়ই দেখাবো। তো এখন দেখি ওদিকে রান্না করছে, কি বানাচ্ছে গো? সব রান্নাটা ছিলই ফ্রিজে। হ্যাঁ, বেগুন ভাজা আর ডাল। বেগুন ভাজা আর ডাল, বাহ সুন্দর। বেশ, ঠিক আছে, খাওয়া দাওয়া করি। যদি বিকেলবেলায় বেরোই তাহলে ব্লগটা কন্টিনিউ হবে, যদি না বেরোই তাহলে এখানেই ইতি কত। 2000 years later. আমি জানি আমি থাকছি না, তাই মেলা দেখাতে আপনাদেরকে পারবো না, কিন্তু একদিন আগে যেহেতু মেলা শুরু হয়ে গেছে তাহলে একটুখানি সন্ধ্যাবেলায় যাওয়াই যাক। তাই আমি বেরিয়ে পড়ি প্রগতিকে সঙ্গে করে নিয়ে। আর হ্যাঁ, ডিসিশনটা ঠিক ছিল। দেখলাম মানুষের খুব ভিড় বেড়ে গেছে, অনেক দোকানপত্র খুলে গেছে। তো আমার বেশ ভালো লাগলো যে হ্যাঁ, ওকে নিয়ে বেরোতে পারছি, ওকে অন্তত একটুখানি মেলা দেখাতে পারছি। এই যে মেলার সেন্টারটা, এটা যেখানে আমি বলছিলাম সকালবেলাতে, হ্যাঁ, চারদিকে রাস্তা ভাগ হয়ে যায়। দেখুন এখানে কি সুন্দর একটা ফাউন্টেনের মতন করা হয়েছে। কি আর করবে, কোথায় কবে কবে। প্রগতি এখানে ড্রেস জামা কাপড় কী সব দেখছে। হরেক মাল 150 টাকা 200 টাকা অনেক কিছুই আছে এখানে, সব কেনাবেচা শুরু হয়ে গেছে। হ্যাঁ, জিনিসপত্রগুলো কিন্তু খুব ভালো ভালো, সুন্দর মেলা ফিল। কালকে থেকে আমরা থাকছি না, একটুখানি মেলা ঘুরে নিচ্ছি আর কি। কিন্তু প্রগতির মন খারাপ এটাই যে মায়ের আজকে মোটামুটি অনেকটাই ক্যাশ চুরি হয়ে গেছে ট্রেনে যেতে গিয়ে। চারিদিকে তো চড়ে ভর্তি, আর কি বলবো, এটাই খারাপ লাগছে। বলেন দিদি ভাই। প্রগতি মোজা খুঁজে পেয়েছে, মোজার দোকান পাওয়া গেছে একটা। আপাতত এখানে কানেকশন নেই তাই অন্ধকার, বাট পেয়েছে একটা খুঁজে, ঠিক ভালো দোকান প্রগতি। দার্জিলিং যাবো, লাগবে ঠান্ডার মধ্যে। এগুলো তো কান ঢাকার, এগুলো আমার লাগবে না। এখন সংসারের জিনিস কিনছি মেলা থেকে। ও, খাবার ঢাকার, ভালো দেখো। আর কি নিলে টাকা করে, মানে এই জন্য তো মেলাতে আসা।
এদিকে কারেন্ট দেওয়া হয়ে গেছে, এই মাত্র জাস্ট কারেন্ট দিল এই দোকানটাতে। আজকে একদিন আগে থেকেই কারেন্ট দেওয়া হয়ে গেছে মেলাতে। ভালোই ভিড়, রীতিমতো ভালো ভিড় আছে মেলাতে। আর ওইদিকেও দোকানপত্রগুলো হচ্ছে। এইদিকে তো ব্যাগের দোকান দেখতে পাচ্ছি আমি, অনেক অনেক মাল। কত? 250 টাকা। সেল সেল সেল। ক্যামেরা অন করা তো লাইট চলে এলো, সামনে চাটেরও দোকান পেয়ে গেছে। এটাই সকালে দেখছিলাম মৌসুমী রেস্টুরেন্টের। বাহ, এখন প্রগতি ইচ্ছা হয়েছে পাপড়ি চাট খাওয়ার, তাই আমরা চলে এসেছি সাধন চাট মৌসুমী রেস্টুরেন্টের। এটা বোধহয় একটা ব্রাঞ্চ মনে হচ্ছে চাট। এই যে ঝাল দিতে বলেছ। তারপরেও যেতে হবে আমাদের আরেকজনের বাড়িতে, আমার খুব কাছের একজন দাদা। এইগুলো কি? আলু টিকিয়া নাকি? ও আচ্ছা, আলু টিকিয়া। না না ভালো। হ্যাঁ না, খাবো না শুধু। এইদিকে নাগরদোল্লা চালু হয়ে গেছে, এই তো ঘুরছে। আর এইদিকে আরেকটা এই রাইড চালু হবে আর কি। আজকে হবে না, কালকেই হবে, যাই হোক, কিন্তু মেলা উদ্বোধন হয়ে গেছে। বাহ, সুন্দর। খেয়ে বলো কেমন? ভালো, আমি খেলাম। ভালো খেত, ভালো খেত, ভালো খেত। 2,000 years later. মেলা থেকে এগুলো কিনলাম, এই যে দুটো মোজা আর এই দুটো কানের, ঝুড়ি ঢাকনা দেওয়ার, খাবারের পর মানে খাবার রান্না করার পর। একটা হাত কিনেছে অনুরাগ, আর এই দুটো হচ্ছে গার্ডার, আর এই যে একটা সোয়েটার টাইপের। The next morning. সবাইকে গুড মর্নিং। তো আজকের ব্লগটা অনেকটাই বড়, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি চাটা খেয়ে নিয়েছি, এখন একটুখানি বেরোবো একটা কাজে, তারপরে ফিরে প্যাকিং ফাইনাল করতে হবে, যেহেতু আজকেই বেরিয়ে যাচ্ছি। তো দেখি কি দেখাতে পারি আপনাদেরকে। তো চলুন, দেখা হচ্ছে নতুন কিছু কন্টেন্ট নিয়ে। বাবাই, সবাই ভালো থাকবেন। বেশি বেশি করে ভিডিওটা ফলো করবেন, লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। চলুন বাবাই, টাটা।